আল্লাহ বলেন ওয়াদুহা, দুহা শব্দের অর্থ হলো দিন। কি দিন? দিবস, যাকে বলা হয় দিবস, দিন। আল্লাহ কসম করলেন, শপথ করলেন ওয়াদুহা, দিনের শপথ করলাম আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের নিঝুম সময়ের কসম আমি আল্লাহ করলাম। রাত এবং দিন, প্রথম নম্বর ওয়াদুহা, দিনের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের নিঝুম সময়ের কসম। আচ্ছা প্রশ্ন আসে না, আল্লাহ কি কসম করার কোনো বস্তু পাইছেন না? আল্লাহ কেন এখানে দিন এবং রাতের কসম করলেন? প্রশ্ন আসে না? আমার আল্লাহ বলেন এই আয়াতুল কারীমার মধ্যে আমি আল্লাহ পাক প্রথমে দিনের কসম করেছি, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের নিঝুম সময়ের কসম করেছি। কেন করেছি? দিনের দিক দিয়া, দিবসের দিক দিয়ে দেখা গেছে, ইতিহাস তালাশ করলে পাওয়া যায় অনেক সম্মানিত দিন আছে, আছে না বলেন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, এমনকি আরাফার দিন, হজের দিন, এই সমস্ত শুক্রবারের দিন, রমজান মাসের দিনগুলোর মধ্যে এগুলো সম্মানিত দিন। সুবহানাল্লাহ। রাতের মধ্যে কিছু রাত্র আছে যেগুলো আল্লাহ পাকের কাছে সম্মানিত রাত। যেমন আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাতটা হলো হাজার মাসের থেকে উত্তম রাত্র। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আমি আল্লাহ পাক দিনের কসম এই জন্য করেছি, দিনের মধ্যে কিছু দিন আছে সম্মানী দিন। ওয়াল্লাইলি ইযা সাজা, আমি আল্লাহ পাক রাতের কসম করেছি, রাতের মধ্যে একটা রাত আছে, কয়েকটা রাত আছে যেগুলো আল্লাহর কাছে সম্মানিত রাত। আর একটা কারণ বলা হয়েছে আল্লাহ কেন এখানে দিনের কসম করলেন, রাতের কসম করলেন? আচ্ছা দিন মানে কি? আলো, ঠিক কিনা বলেন? দিন মানে কি? আলো, পরিষ্কার। রাত মানে কি? অন্ধকার, কালো, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই কারণে দিন এবং রাতের কসম করেছি। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দিন এবং রাতের কসম করেছি। আবার নবীকে আমি যখন পৃথিবীর জমিনে পাঠাইলাম রে, যুগটা ছিল অন্ধকার যুগ। কি যুগ ছিল? অন্ধকার। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার যুগ ছিল। মা কে মানত না, ছেলে মাকে মানত না, হত্যা, দর্শন, গুম, মদ, জোয়া, পাপাচার, একেবারে আরবটা একবারে ধ্বংস হয়ে গিয়েছিল। যাকে বলা হয় ইতিহাস তালাশ করে যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। যে যুগে আল্লাহ